চাকুরি প্রত্যাশী প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। ঔষধ প্রস্তুত ও বিক্রয়কারী বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ও সুনামধন্য প্রতিষ্ঠান হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস আজকে নতুন করে বিশাল একটি সার্কুলার প্রকাশ করেছে। সারা বাংলাদেশ থেকে আগ্রহী প্রার্থীরা এই সার্কুলারটিতে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন। পাশাপাশি যাদের পূর্বে সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা রয়েছে তারাও এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। তো আজকে আমি আপনাদের মাঝে উক্ত সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়ে দিব এবং সেই সঙ্গে দেখিয়ে দিব কিভাবে আপনারা এই সার্কুলারটিতে খুব সহজে আবেদন করতে পারবেন। আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। সেই সঙ্গে আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের সার্কুলারগুলো নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে অল বাটনে প্রেস করে দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে পুরো সার্কুলারটি দেখে নেওয়া যাক। তো দেখতেই পাচ্ছেন যে হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল তারা তাদের এই প্রতিষ্ঠানে ক্যারিয়ার অপরচুনিটির সুযোগটি প্রদান করেছে। তো তারা যে পদটিতে এই সার্কুলার প্রকাশ করেছে সেই পদটির নাম হচ্ছে মেডিকেল ইনফরমেশন অফিসার। এরপরে তারা উক্ত প্রতিষ্ঠানটি সম্পর্কে বা তাদের প্রতিষ্ঠানটি সম্পর্কে কিছুটা তথ্য এখানে তুলে ধরেছে। যেমন বাংলাদেশের পাশাপাশি আরও বেশ কিছু দেশে তাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালিত হয়, যেগুলো তারা এখানে উল্লেখ করেছে। এই তথ্যগুলো আপনারা নিজ থেকে ভালোভাবে পড়ে নেবেন। তো উক্ত সার্কুলারটিতে বা উক্ত পদটিতে আবেদন করতে হলে আবেদনকারী যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন সেটি তারা এখানে উল্লেখ করেছে। যেমন যেকোনো বিষয় থেকে আপনি যদি অনার্স অথবা মাস্টার্স পাস করে থাকেন, তাহলেই কিন্তু আপনি এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। অর্থাৎ যেকোনো সাবজেক্ট বা বিষয় থেকে অনার্স, মাস্টার্স ডিগ্রি পাস করলেই আপনি এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। তবে অবশ্যই এসএসসি অথবা এইচএসসি লেভেলে আপনাকে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হতে হবে। অর্থাৎ আপনার যদি এসএসসিতেও সায়েন্স থাকে তাহলে আবেদন করতে পারবেন। এছাড়া যাদের এইচএসসি পর্যন্ত সায়েন্স ছিল, তারাও এই সার্কুলারটিতে কিন্তু আবেদন করতে পারবেন। বাংলা এবং ইংরেজিতে অবশ্যই যোগাযোগে আপনাকে পারদর্শী হতে হবে এবং এই সার্কুলারটিতে আবেদন করতে হলে আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৩১ বছর হতে পারবে। ৩১ বছরের বেশি যদি আবেদনকারী বয়স হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন না। এপাশে তারা ৩ টি ইনফরমেশন দিয়েছে। যেমন উক্ত সার্কুলারটির যে জব ফাংশনাল রয়েছে সেটি হচ্ছে সেলস প্রমোশন এবং উক্ত সার্কুলারটিতে যদি আপনি নিয়োগপ্রাপ্ত হয়ে যান তাহলে বাংলাদেশের যেকোনো স্থানে আপনাকে তারা পোস্টিং করে দিবে। অর্থাৎ বাংলাদেশের যেকোনো জায়গায় কাজ করার মন মানসিকতা অবশ্যই প্রার্থীর থাকতে হবে এবং এই চাকরির যে টাইপ বা ধরন রয়েছে সেটি কিন্তু পার্মানেন্ট অর্থাৎ স্থায়ী একটি চাকরি। অর্থাৎ এই চাকরিটি কোনো শর্ট টাইম বা চুক্তিভিত্তিক কাজ নয়। অবশ্যই এটি একটি পার্মানেন্ট বা স্থায়ী চাকরি। তো উক্ত সার্কুলারটিতে আপনি যখন ইন্টারভিউ অংশগ্রহণ করবেন তখন অবশ্যই সঙ্গে করে যে সকল কাগজপাতি নিয়ে যাবেন সেগুলো তারা এখানে উল্লেখ করেছে। যেমন অবশ্যই আপনার একটি ডিটেইলস সম্বলিত রিজিউম আপডেট রিজিউম নিয়ে যাবেন এবং সাম্প্রতি তোলা ২ টি পাসপোর্ট সাইজের রঙিন ছবিও সঙ্গে করে নিয়ে যাবেন। আপনার যে ন্যাশনাল আইডি কার্ড রয়েছে সেই ন্যাশনাল আইডি কার্ডের একটি ফটোকপি নিয়ে যাবেন এবং আপনার অল একাডেমিক সার্টিফিকেটের যে কাগজগুলো রয়েছে অর্থাৎ আপনার সকল শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটগুলো সঙ্গে করে নিয়ে যাবেন এবং অবশ্যই আপনার যদি পূর্বে কোনো প্রতিষ্ঠানে চাকরি করার অভিজ্ঞতা থেকে থাকে সংশ্লিষ্ট ক্ষেত্রে, তবে সেই ক্ষেত্রে আপনি এক্সপেরিয়েন্সের সার্টিফিকেটটাও সঙ্গে করে নিয়ে যাবেন। আর যাদের এক্সপেরিয়েন্স নেই তারা অবশ্যই এক্সপেরিয়েন্স সার্টিফিকেট পাবেন না। আপনারা শুধু আপনাদের শিক্ষাগত যোগ্যতার যে সার্টিফিকেটগুলো রয়েছে সেগুলো সঙ্গে করে নিয়ে যাবেন। তো উক্ত সার্কুলারটিতে যদি আপনি নিয়োগপ্রাপ্ত হয়ে যান তাহলে অবশ্যই কোম্পানির পক্ষ থেকে আকর্ষণীয় একটি বেতন প্যাকেজ আপনাকে তারা প্রদান করবে। পাশাপাশি আরও বেশ কিছু সুযোগ সুবিধা কোম্পানির পক্ষ থেকে কিন্তু আপনাদেরকে প্রদান করা হবে। যেমন ফ্রি মেডিকেল ফ্যাসিলিটি আপনাকে তারা প্রদান করবে। এছাড়া প্রভিডেন্ট ফান্ড রয়েছে, গ্র্যাচুইটি রয়েছে, গ্রুপ ইন্স্যুরেন্স রয়েছে, লাইফ এলএফএ এটাতে কি বোঝাচ্ছে? তারপরে সেলস ইনসেনটিভ রয়েছে। এছাড়া বিদেশ ভ্রমণের সুযোগও তারা প্রদান করে দিবে এবং আ বিভিন্ন প্রকার প্রশিক্ষণের ব্যবস্থাও তারা করে দিবে। এছাড়া ফেস্টিভাল বোনাস রয়েছে, বাৎসরিক যে ফেস্টিভাল বোনাসগুলো রয়েছে সেগুলোও আপনাকে তারা প্রদান করবে। এছাড়া কোম্পানির পক্ষ থেকে যে প্রফিট শেয়ার করা হয় সেটিরও একটি অংশ কিন্তু আপনি পাবেন। এছাড়া আপনার যদি বাচ্চা থেকে থাকে সেই ক্ষেত্রে বাচ্চার যে শিক্ষার যে খরচগুলো রয়েছে অর্থাৎ বাচ্চার শিক্ষা বাবদ খরচও কিন্তু প্রতিষ্ঠানের পক্ষ থেকে তারা প্রদান করবে। এছাড়া অন্যান্য সুযোগ সুবিধা কোম্পানির পলিসি অনুযায়ী আপনাকে তারা কিন্তু প্রদান করবে এবং আপনার ক্যারিয়ারের গঠনের যে প্রোগ্রেশন সেটিরও তারা ব্যবস্থা কিন্তু করে দিবে। তো উক্ত সার্কুলারটিতে আমি যেটি ভিডিওর শুরুতে আপনাকে বলেছি যে ফ্রেশ গ্র্যাজুয়েটরা কিন্তু এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। পাশাপাশি যাদের অভিজ্ঞতা রয়েছে পূর্বে সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের, সেক্ষেত্রে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে অবশ্যই যারা অভিজ্ঞ প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে। এছাড়া যারা ফ্রেশ গ্র্যাজুয়েট রয়েছেন বা পূর্বে চাকরি করার অভিজ্ঞতা নেই, তারাও কিন্তু এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। তো
তো উক্ত সার্কুলারটির যে নিয়োগ প্রক্রিয়া রয়েছে সেটি কিন্তু ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে অনুষ্ঠিত হবে। দেখতেই পাচ্ছেন যে এখানে তারা স্পষ্টভাবে লিখে দিয়েছে যে ওয়াক ইন ইন্টারভিউ। অর্থাৎ এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়ায় আপনাকে আবেদন করতে হবে না পূর্বে থেকে। তাদের যে নির্ধারিত স্থান রয়েছে সেই নির্ধারিত স্থানে, নির্ধারিত তারিখে, নির্ধারিত সময়ে আপনারা সশরীরে উপস্থিত হবেন এবং এই সার্কুলারটির যে নিয়োগ প্রক্রিয়া রয়েছে সেই নিয়োগ প্রক্রিয়ায় আপনি অংশগ্রহণ করবেন। সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া বাংলাদেশের বিভিন্ন জেলায় বিভিন্ন তারিখে অনুষ্ঠিত হবে। আপনার কাছে যে স্থানটি কাছে মনে হবে অবশ্যই আপনি সেই স্থানটিতে গিয়ে সকাল ৯টা থেকে দুপুর ১টার মধ্যে উপস্থিত হবেন এবং এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়ায় আপনি অংশগ্রহণ করবেন। তবে অবশ্যই আপনি সকাল ৯টার আগেই তাদের উল্লেখিত স্থানগুলো যেকোনো একটি স্থানে গিয়ে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের প্রায় ৫টি জেলায় এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া অনুষ্ঠিত হবে। যেমন ১ম এ রয়েছে ঢাকা, এরপর রয়েছে খুলনা, তারপর রয়েছে বরিশাল, এরপর রয়েছে দিনাজপুর এবং রাজশাহী। উক্ত ৫ জেলায় এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া অনুষ্ঠিত হবে। তার মানে বিষয়টি এমন না যে শুধু উক্ত ৫ জেলার প্রার্থীরাই এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। সারা বাংলাদেশ থেকেই আগ্রহী প্রার্থীরা এই সার্কুলারটিতে আপনারা অংশগ্রহণ করতে পারেন। তবে উল্লেখিত ৫ জেলাতে তাদের অফিসিয়াল কার্যক্রম পরিচালনা করা হয়। যে কারণে উল্লেখিত ৫ জেলাতে তারা এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণ করবে। আপনি যদি আগ্রহী প্রার্থী হয়ে থাকেন তাহলে ৫ জেলার বা ৫টি স্থানের যে স্থানটি আপনার কাছে হবে বা সহজবোধ্য হবে আপনি সেই স্থানটিতে যাবেন এবং এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়ায় আপনি অংশগ্রহণ করবেন। তো ১ম এ রয়েছে ঢাকা। ঢাকার যে স্থানটি এখানে রয়েছে আ গল্ফেশা প্লাজা ৫ নম্বর ফ্লোর আ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মগবাজার, ঢাকা। টেলিফোন নাম্বারটি রয়েছে এগুলো আপনারা দেখে নিবেন। চাইলে আপনারা এই টেলিফোন নাম্বারে ফোন করে তাদের সাথে যোগাযোগও করতে পারেন। ডেট হচ্ছে ২৬-৩০ জানুয়ারি ২০২৫ সানডে থেকে টুইসডে পর্যন্ত। অর্থাৎ ২৬ তারিখ থেকে ৩০ তারিখ পর্যন্ত এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া ঢাকাতে অনুষ্ঠিত হবে উল্লেখিত স্থানে। আপনি ২৬, ২৭, ২৮, ২৯, ৩০ যেকোনো একটি তারিখে গিয়ে সকাল ৯টা থেকে দুপুর ১টার মধ্যে এই সময়ের মধ্যে গিয়ে আপনি উপস্থিত হয়ে এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারেন। এরপর রয়েছে খুলনা, হাউস নাম্বার ৮৬, ফার্স্ট ফ্লোর, রোড নাম্বার ২, সোনাডাঙ্গা রেসিডেন্সিয়াল এরিয়া অর্থাৎ সোনাডাঙ্গা আবাসিক এলাকা, ফার্স্ট পাশ, সোনাডাঙ্গা, খুলনা। এখানে টেলিফোন নাম্বারটি রয়েছে চাইলে ফোন নাম্বার রয়েছে। আপনারা চাইলে সেই ফোন নাম্বারে যোগাযোগ করে তাদের সাথে কথা বলতে পারেন এবং বিভিন্ন ইনফরমেশন নিতে পারেন। ডেট হচ্ছে ৩১শে জানুয়ারি ২০২৫ শুক্রবার খুলনাতে এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া উল্লেখিত স্থানে অনুষ্ঠিত হবে। এরপর রয়েছে বরিশাল, মাতৃছায়া, আগরপুর রোড, বরিশাল। টেলিফোন নাম্বারটি রয়েছে। এই নাম্বারে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। বরিশালে উক্ত সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া ২৫ জানুয়ারি ২০২৫ স্যাটারডেতে অনুষ্ঠিত হবে। আপনি যারা বরিশালে আপনারা যারা এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন তারা অবশ্যই উল্লেখিত স্থানে গিয়ে আগামী ২৫ জানুয়ারি এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে। এরপর রয়েছে দিনাজপুর, প্লট নাম্বার ৫৫, নিউ টাউন, ০১ নিমনগর, ফুলবাড়িয়া, বাস স্ট্যান্ড রোড, দিনাজপুর। উল্লেখিত স্থানে আগামী ২৭ জানুয়ারি ২০২৫ এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া দিনাজপুরে অনুষ্ঠিত হবে। আপনারা যারা দিনাজপুরে এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন, তারা অবশ্যই উল্লেখিত স্থানে গিয়ে এই সার্কুলারটিতে অংশগ্রহণ করতে পারেন। এছাড়া তাদের ফোন নাম্বারও রয়েছে। আপনারা চাইলে ফোন নাম্বারেও যোগাযোগ করে বিভিন্ন ইনফরমেশন নিতে পারেন। এরপরে সর্বশেষ যে স্থানটি রয়েছে সেই স্থানটি হচ্ছে রাজশাহী, গ্র্যান্ড রিভার ভিউ হোটেল, ২৩২ কাজীহাটা, রাজশাহী ৬০০০। টেলিফোন নাম্বার রয়েছে। আপনারা চাইলে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন। ডেট হচ্ছে ১ ফেব্রুয়ারি ২০২৫ স্যাটারডে অর্থাৎ রাজশাহীতে ১ ফেব্রুয়ারি ২০২৫ এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া অনুষ্ঠিত হবে। আপনারা যারা রাজশাহী বা রাজশাহীর পার্শ্ববর্তী জেলার মানুষ আছেন তারা অবশ্যই এই রাজশাহীর স্থানটিতে আগামী ১ ফেব্রুয়ারি ২০২৫ উল্লেখিত তারিখে সকাল ৯টা থেকে দুপুর ১টার মধ্যে গিয়ে এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়ায় আপনি অংশগ্রহণ করতে পারেন। তো উক্ত সার্কুলারটিতে যারা আগ্রহী এবং যোগ্যতা সম্পন্ন প্রার্থী রয়েছেন তারা অবশ্যই যাবেন, অংশগ্রহণ করবেন। ইনশাআল্লাহ অনেকের এই সার্কুলারটিতে চাকরি হয়ে যাবে। তো উক্ত সার্কুলারটি বাংলাদেশের সবচাইতে বড় জব পোর্টাল বিডিজবসে প্রকাশ করা হয়েছে। আপনারা বিডিজবসের ফ্রন্টে গেলে এই সার্কুলারটি পেয়ে যাবেন এবং সেখান থেকে ভালোভাবে উক্ত সার্কুলারটি আবারও নিজ থেকে পড়ে নিবেন। পড়ে নেওয়ার পরে আপনি যদি আগ্রহী প্রার্থী হয়ে থাকেন তাহলে অবশ্যই উল্লেখিত সার্কুলারটিতে আপনি অংশগ্রহণ করবেন। উক্ত সার্কুলারটির লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেব। আপনারা চাইলে সেখান থেকেও উক্ত সার্কুলারটি সংগ্রহ করতে পারেন এবং বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন এবং এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারেন। আপনাদের সবার জন্য শুভকামনা রইল। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।